জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শুক্রবার বিকেলে সোনামণি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনামণি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোতাহির হোসেন মানিক। নোয়াখালী জেলা জাসাসের প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন দীপুর সভাপতিত্বে উপজেলা জাসাসের প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ মোস্তফা মিটনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন সোনামণি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মোহাম্মদ জাফর আহমেদ। অনুষ্ঠানে সোনামণি উপজেলা পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশন করেন নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের সঙ্গীত শিল্পীরা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী ১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশ আজ এক গভীর সংকটের মধ্যে রয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।